আসসালামু আলাইকুম সবাইকে। হঠাৎ করে মোমো খেতে ইচ্ছে করছে। আর যেহেতু বাসায় বানানো যায় তাই বাসায় বানালাম। প্রথমে আমি ধনিয়া পাতাটাকে ব্লেন্ডার করে নেব, ধনিয়া পাতার কাঁচামরিচ। আজকে আমি ধনিয়া পাতার একটা চাটনি বানাবো, তাই ধনিয়া পাতাটাকে আলাদা ব্লেন্ডার করে নিই। ব্লেন্ডারের জারে হাড় ছাড়া মুরগির মাংস, গাজর, ব্লেন্ডার করে রাখা ধনিয়া পাতা আর গরম মশলা গুঁড়ো আর একটু সয়া সস আর একটু লবণ, এগুলো দিয়ে সবগুলোকে একসাথে ব্লেন্ডার করে নেব। সয়াবিন তেল গরম করে এটার সাথে মেখে নিলাম। এবার আমি তৈরি করবো ময়দার ডোটা। ময়দাতেও আমি গরম তেল দিয়ে প্রথমে মেখে নিয়েছি, তারপরে গরম পানি দিয়ে আস্তে আস্তে, একবারে না, আস্তে আস্তে গরম পানি দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিয়েছি। মেখে আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে দিব ঢাকা দিয়ে। আর এদিকে আমি বানিয়ে নেব চাটনিটা। ধনিয়া পাতার চাটনিটা বানাতে আমি একটু তেঁতুল, একটু চিনি, একটু লবণ আর ধনিয়া পাতা, কাঁচামরিচ, মানে একটু টক ঝাল মিষ্টি হবে, এটা দিয়ে চাটনিটা বানিয়ে নিলাম। আরেকটা চাটনি তেঁতুল, চিনি, মানে টমেটো সস, আমার মন মতো আর কি আমি বানিয়েছি দুইটা চাটনি। তারপরে ডোটাকে বেলে এই যে গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। তারপরে এটার মধ্যে আমার মন মতো পুর দিয়ে, ইচ্ছে মতো শেপ দিয়ে আমি বানিয়ে নিলাম মোমো। আমি আমার ইচ্ছে মতো দিয়েছি। তারপরে যে সুন্দর করে সাজিয়ে এটাকে এখন স্টিম করতে দিব রাইস কুকারে। ছিদ্রগুলো আমি বন্ধ করে বসিয়ে দিয়েছি ঢাকনার। এই তো আমার মোমো রেডি। এবার আমার খাওয়ার পালা, সার্ভ করে নিলাম। আর উপরের পুরটাই কিন্তু খেতে খুব মজা হয়েছে। আমার মেয়ে তো খুবই খুশি, মোমো খেতে সে খুবই ভালোবাসে। ভিডিওটা 2024-এর অক্টোবরের। এরপরে আমি আরো 10 বার, 9-10 বার বানিয়েছি, কিন্তু ভিডিও দেওয়া হয়নি, এটাও ছাড়া হয়নি। যাক, সবাই দেখবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে